একটা অ্যাস্থেটিক ক্রাফট স্টুডিও তৈরি করা প্রত্যেকটা ক্রাফটারের স্বপ্ন থাকে। আর তাই তো আজকে আমি পিন্টারেস্ট থেকে আইডিয়া নিয়ে আমার ক্রাফট স্টুডিওটাকে আমার সাধ্য অনুযায়ী সাজানোর চেষ্টা করব। হ্যালো অল মাই ক্রাফটন, চলো শুরু করা যাক। তো এই ক্রাফট স্টুডিওটি আমি আরো আগে তৈরি করতে পারতাম, ধরো আরো 1 বছর আগে, কারণ আজকে যা যা দিয়ে আমি সাজাবো সেগুলো আমি আরো 2 বছর আগে থেকে কিনে রেখেছিলাম। শুধু আজকে যে পেকবোর্ডটি ইউজ করব সেটি আমি কয়েকদিন আগে কিনেছি। আর পেকবোর্ডটির ডেলিভারি চার্জ সহ দাম পড়েছে 4200 টাকা। যাই হোক, আমি এতদিন আমার ক্রাফট স্টুডিও না সাজানোর কারণ হলো আমার অলসতা। আর আজকে ফাইনালি আমি আমার অলসতা কাটিয়ে উঠে আমার ডেস্ক অর্গানাইজ করতে এসেছি এবং আমার ক্রাফট স্টুডিওটাকে মনের মতো সাজাতে এসেছি। আমি এখানে একটা বড় সাইজের পেকবোর্ড নিয়েছি, তোমরা চাইলে ছোট সাইজের পেকবোর্ড গুলো নিতে পারো, এগুলো তো অ্যাস্থেটিক দেখাবে, কিন্তু আমি চাচ্ছিলাম যে সামনেটা পুরোটা যেন অনেক সুন্দর দেখায়, এর জন্য আমি অনেক বড় সাইজের নিয়েছি। আর আরো কিছু কথা তোমরা জানলে অবাক হবে যে আমার চ্যানেলটি খোলার পর মাত্র 3 মাসের মধ্যে সেটা হয়ে যায়। আমার চ্যানেল বাতাসের গতিতে গ্রো করছিল, কিন্তু সেই সময় আমি আমার অলসতার জন্য ভিডিও দিতাম না। চ্যানেলের এত ভালো পজিশন থাকার পরও আমি সব ছেড়ে দিয়েছিলাম। এরপর কয়েকদিন থেকে সবার বকাবকিতে আমি আবার নতুন করে শুরু করেছি। এবার আস্থা রাখতে পারো যে আমি আর ছেড়ে যাব না। যতই কষ্ট হোক না কেন ভিডিও আমি দিতেই থাকবো ইনশাআল্লাহ। তোমরা নতুন করে আবার আমার পাশে থাকলে অবশ্যই হবে। আমি কিন্তু ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজ ওপেন করেছি, তোমরা কিন্তু ফলো দিয়ে এসো। আর টিকটক তো আছে, সবগুলো আমার এই নামেই খোলা, দ্য ক্রাফটন আফিফা, এবং একই লোগো ইউজ করা আছে। তোমরা অনেকে আমাকে প্রশ্ন করেছিলে যে ইউটিউব থেকে আমার ইনকাম কত। আসলে ইউটিউব থেকে আমি এখনো কোনো ইনকাম করিনি, কিছু টাকা জমা হয়েছে কিন্তু আমি আসলে তুলিনি এখনো। আমি যা যা খরচ করি আমার ক্রাফটের জন্য সেগুলো সবকিছু এমনি পকেট থেকে আনা, কোনো আমার ইনকাম থেকে না। তোমাদের সাথে কথা বলতে বলতে পেকবোর্ড লাগানো শেষ, এখন ডেস্ক থেকে সাজিয়ে নেওয়ার পালা। আজকে আমি ডেস্ক সাজাতে যেগুলো ইউজ করছি সেগুলো 90% আমি দারাজ থেকে কিনেছি। আগেই বললাম কারণ অনেক আগে কিনেছি তাই দাম মনে নেই, তবে আমার দারাজ আনবক্সিং এর যে ভিডিওটি আছে সেখানে তোমরা দাম সহ দেখতে পেয়ে যাবে। আর আমি আমার পেকবোর্ডটির দাম যে 4200 টাকা খরচ পড়েছে, আসলে পেকবোর্ডের যতগুলো তুমি এলিমেন্ট নিবা সেই অনুযায়ী দাম আসবে। আমি এখানে 2টা পেন হোল্ডার আর 2টা ট্রে নিয়েছি আর একটা একটু উঁচু ট্রে নিয়েছি। এর থেকে কম নিলে বা ছোট সাইজের নিলে তুমি 2.5 বা 2 বা 3-এর মধ্যেও পেয়ে যাবে সুন্দর সুন্দর পেকবোর্ড। যাই হোক, আমি একে একে সবকিছুকে পেকবোর্ডের উপরে ট্রেগুলোর উপরে অর্গানাইজ করে নিচ্ছি। আর আমি একটার পর একটা চেঞ্জ করছিলাম আর দেখছিলাম যে কোনটাতে রাখলে কোনটা ভালো লাগবে, এই জন্য বারবার চেঞ্জ করতেছিলাম আর রাখছিলাম। এরপর সুন্দর মতো সাজানোর জন্য কিছু পেন হোল্ডারও আমি টেবিলের পাশে রেখে দিই। আর আমি আজকে এর অলটি সাজাতে আমার তৈরি করা কিছু হ্যান্ডমেড অলমেটও ইউজ করব, যেগুলো আসলে অনেক অ্যাস্থেটিক হয়েছে। তাই আমি ভাবলাম যে এগুলোকে ফেলে না দিয়ে বা কাউকে দিয়ে না দিয়ে আমি একটু সুন্দর মতো সাজাই, আমার টেবিলটাই সুন্দর লাগবে দেখতে। আর সবকিছুর পর এই যে আমার কষ্টের ফল দেখতে পাচ্ছ তোমরা, কি সুন্দর হয়েছে। কিন্তু আমার এটা করতে পুরা সারাটা দিন চলে গেছে, পুরা দিন সন্ধ্যা অবধি আমি শুধু সাজিয়ে গেছি, এটা ওখানে সেটা ওখানে করে দেখছিলাম যে কোনটা কোনটার সাথে ভালো লাগছে এইভাবে। যাই হোক, এতদিন পর এত কষ্ট করে আমি আজকে এটি তৈরি করলাম শুধুমাত্র তোমাদের জন্য। তাই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হবে নতুন ভিডিওতে। বাই বাই।